সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা, এবং এটা কিন্তু খুবই সিম্পল একটা খাবার, কিন্তু খেতে আসলে এটা দারুণ মজা। তো এটা কিন্তু ধুন্দুল ভাজি, আর ধুন্দুলটাকে কিন্তু এভাবে ভাজি করলে খেতে ভালো লাগে। অনেকে আছে ধুন্দুল কীভাবে ভেজে খেতে হয় এটা অনেক কিন্তু জানে না, যারা নতুন আপুরা আছেন, রান্না শিখতে চান, ব্যাচেলিয়ার ভাইরা আছেন, তো তাদের জন্য আজকের রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে এরকম ধুন্দুল ভাজি হলে কিন্তু কোনো কথাই নেই, ভাত খেতে কিন্তু আপনার এত ভালো লাগবে। যেদিন যে ভাত খাবেন সেদিন কিন্তু এই ধুন্দুল ভাজি যেদিন করবেন সেদিন কিন্তু একটু ভাত বেশি খেয়ে ফেলবেন, এই ভাজিটা এতটাই মজা। তো কথা না বাড়িয়ে দেখুন, আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা দিয়ে এখন এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এই ভাজিটা করতে কিন্তু আর কিছুই লাগবে না, এখানে কিন্তু রসুনও দিব না, আমি রসুনও লাগবে না, শুধু পেঁয়াজ আর এই কাঁচামরিচেই কিন্তু ভাজিটা অনেক টেস্টি হবে খেতে। তবে দেখুন, এই পেঁয়াজগুলোকে অনেক সময় ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন কিন্তু এখানে আমি ধুন্দুলটা দিয়ে দিব। তো এই পেঁয়াজটা কাঁচা কাঁচা অবস্থায় থাকতে দিবেন না। আর ধুন্দুলটা দেখুন আমি কিভাবে একটু কুচি কুচি করে নিয়েছি, গোল গোল অবস্থায়। এভাবেই দেখুন, শুধু একটু চিকন চিকন করে এভাবে মাঝখান থেকে কুচি করে নিয়েছি। তো ধুন্দুলটা কিন্তু এভাবে পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে ধুন্দুলটা দিয়ে এখন শুধু একটু নেড়ে চেড়ে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর এই ধুন্দুলটা কিন্তু ঢাকা দিয়ে ভাজবেন না, এটাতে যথেষ্ট পানি বের হবে, এটা নরম তরকারি, এটাতে কিন্তু যথেষ্ট পানি বের হবে। তো এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু ধুন্দুলটাকে এভাবে শুধু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ভাজিটা কিন্তু খুবই সহজ, এইভাবেই শুধু ভাজতে থাকতে হবে। অনেকে মনে করবেন যে এই সময়টায় কিন্তু এই যে নাড়াচ্ছে, এই সময়টা কিন্তু একদম শুকনো অবস্থায় থাকে, অনেক সময় তলে লেগে লেগে আসে। তো ভয়ের কিছু নেই, এ সময় এভাবে শুধু একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন ধুন্দুল থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। তো এটা তো যেহেতু নরম তরকারি, এটাতে কিন্তু যথেষ্ট পানি থাকে, আর পানিটা কিন্তু বের হয়ে আসলে কিন্তু বুঝতেই পারবেন। আর এই ভাজিটা কিন্তু ঝরঝরে ভাজি হবে না, যে দেখলে বুঝতে পারছেন কতটা পানি বের হয়ে আসছে। তো এভাবেই কিন্তু পানি বের হয়ে আসে, আর এই পানিটা আস্তে আস্তে এভাবে ভাজতে ভাজতে মানে একটু কষাতে কষাতে দেখবেন পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এই ভাজিটা কিন্তু ঝরঝরে হবে না, একটু মানে ভেজা ভেজা টাইপের ভাজিটা হবে। তবে ভাজিটা কিন্তু ভেজা হোক যাই হোক না কেন, এই ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এই ধুন্দুলটা। তো মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই ধুন্দুলটা খেতে ভালো লাগে। আর চাইলে এর ভিতরে চিংড়ি মাছ দিয়েও ভাজতে পারেন, তবে চিংড়ি মাছ ছাড়া আজকে আমি ভাজা দেখালাম। এই ভাজিটা কিন্তু চিংড়ি মাছ ছাড়া ভাজলেও খুব ভালো লাগে। তো যাই হোক, ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে মানে ভাজিটাকে আমি ভেজে নিব। আর এর সময় একটু ঘন ঘন নাড়বেন, কারণ এর সময় তলানি থেকে লেগে যাওয়ার ভয় থাকে। কারণ দেখুন, এর যে পানিটা বের হয়েছে, পানিটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে নাড়াতে নাড়াতে এটা, আর এটা কিন্তু এরকমই আসবে। তো দেখুন, এভাবেই আমি ভাজতে ভাজতে আমি কিন্তু একদম পানিটা শুকিয়ে নেব। তো ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই মুহূর্তে, এখন আমি কিন্তু নামিয়ে নিব। আপনারা চাইলে আরও শুকনো শুকনো করতে পারেন, তবে এটাই ঠিক আছে, এই ভাজিটা যত ঠান্ডা হবে তত শুকিয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।